পাকিস্তান থেকে জাহাজে কি পণ্য এসেছে তা নিয়ে চলছে আলোচনা। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে এসেছে বিভিন্ন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক প্রক্রিয়াতেই পণ্য এসেছে, তারপরও অপপ্রচার চলছে। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 11 নভেম্বর। পরদিন জাহাজটি বন্দরে 328টি কন্টেইনার নামিয়ে ইন্দোনেশিয়ায় চলে যায়। এরই মধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের বন্দর থেকে সরাসরি আসা এই জাহাজে কি পণ্য ছিল সেটি নিয়ে চলছে নানা আলোচনা। কাস্টমস ও শিপিং এজেন্ট সূত্র বলছে 328টির মধ্যে 64টি কন্টেইনার এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে। করাচি বন্দর থেকে আনা বাকি 264টি কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো বিভিন্ন শিল্পের কাঁচামাল। এর বাইরে আছে পেঁয়াজ, আলু ও শুকনো খেজুর। এসব পণ্যের ওজন 6337 টন। পাকিস্তানের 18টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব পণ্য রপ্তানি করছে। একই জাহাজে পাকিস্তান থেকে 2 কন্টেইনার 52 মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। সরাসরি জাহাজ চলাচলকে আমদানিকারকদের জন্য ইতিবাচক মনে করছেন তিনি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাহাজ নিয়ে নানা ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করছে মনে করছেন সংশ্লিষ্টরা। তো করাচির থেকে তো আগেও কন্টেইনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর কলম্বো হয়ে, বুঝছেন না? এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ যা দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। ধরেন ইম্পোর্ট গুলো কোথেকে আসে? বাংলাদেশে 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, আর 10% হচ্ছে কোথা থেকে আসে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর এরপর পাকিস্তান। তো এগুলো পাকিস্তান থেকে আসছে না আগে, এই জাহাজের কথা ভাবছিলাম। পাকিস্তান ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন, অ্যালকোহল জাতীয় পানীয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।